বন্ধুরা, ভারত নাকি আলু পেঁয়াজ বুকিং বন্ধ করে দিয়েছে, যার ফলে বাংলাদেশে আলু পেঁয়াজের দাম ব্যাপক হারে বেড়ে গেছে। এবং এটা নিয়ে কিন্তু ইউটিউব ফেসবুক ভরে আছে যে ভারত ইচ্ছাকৃতভাবে আলু পেঁয়াজ বুকিং বন্ধ করেছে। সেই কারণেই কিন্তু আমাদের এখানে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ভারতকে গালাগালি দেওয়া অব্যাহত আছে। সবার আগে এই ছবিগুলো দেখুন। এই ছবিগুলো দেখার পরে একজন ভারতীয় হিসাবে আপনি এখন কি বলবেন? ভারতের আলু পেঁয়াজ চাই, কিন্তু ভারতের প্রতি সম্মান নাই, এটা কেমন কথা ভাই? তোমরা ভারত থেকে জিনিস নেবে কিন্তু ভারতকে সম্মান করবে না। যদি ভারত থেকে জিনিস নিতে চাও তাহলে তোমাকে ভারতকে সম্মান দিতে হবে। এখন তোমাদের বহু মানুষ, বহু ইউটিউবার, বহু পাগলাচোদা লোক এসে বলবে যে ভাই আমরা কি ভারত থেকে বিনা পয়সায় নেই? ঠিক আছে, টাকা আছে, অন্য দেশ থেকে কেনো, কোনো সমস্যা নেই, ভারত থেকে বুকিং করছো কেন? হোয়াই ভারত থেকেই নেবে কেন? তোমাদের টাকা আছে, তোমরা কোটিপতি, তোমরা বিশ্বের সবচেয়ে ধনী দেশে পড়ো, ধনী দেশের তালিকায় তোমাদের নাম আসে, তোমরা আমেরিকার থেকেও ধনী, তোমরা সবচেয়ে বড় ধনী দেশ, সবচেয়ে ধনী দেশ, তোমরা রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তা তোমরা বাইরে থেকে কিনছো না কেন? হোয়াই আর ইউ বাইং ফ্রম ইন্ডিয়া? হোয়াই ভাই, কেন কিনছো? তোমরা ভারত থেকে কেন কিনবে? তোমরা বাইরের দেশ থেকে কেনো। তোমাদের চায়না আছে, তোমাদের সিঙ্গাপুর আছে, তোমাদের আমেরিকা আছে, তোমাদের ইউএই আছে, বহু দেশ তো পড়ে আছে, তাদের থেকে কেনো। তোমরা ভারত থেকে কেন কিনছো? ভারতকে তোমরা অর্ডার দিচ্ছ কেন? তোমরা যেমন তোমাদের শিপমেন্টগুলো মালদ্বীপে শিফট করে দিয়েছো, জাহাজে করে মালদ্বীপ নেবে, মালদ্বীপ থেকে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে, এতে ভারতে কিছু রাজস্ব ক্ষতি হবে, এরকম তোমাদের অনেক ভিডিও আসছে যে এই কারণে নাকি ভারতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তো সেরকমই তোমরা ভারতের সঙ্গে ব্যবসাটা বন্ধ করছো না কেন? কিসের জন্য বন্ধ করছো না? তোমরা বন্ধ করবে না কেন? তোমাদের ভারতের প্রতি তাকিয়ে থাকতে হবে কেন? তোমরা তোমাদের অর্থ দিয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জিনিস আনাও, বাট ভারত থেকে নেবে কেন? তোমাদের দেশে যে ধরনের ঘটনা চলছে বর্তমানে, সেই ঘটনা দেখার পরে যদি সত্যিকার কোনো ভারতীয় হয়ে থাকে তোমাদেরকে জিনিস বিক্রি করবে না। তারা বিক্রি করছে কেন সেটাও বুঝছি না। এবং ভারত সরকার ঠিক করেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ঠিক করেছে যে তোমাদের থেকে কোনো বুকিং নেওয়া তারা বন্ধ করেছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আলু এবং পেঁয়াজের স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। তার কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলতে চেয়েছে যে এখানে আলু পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, সেই কারণে তারা বন্ধ করেছে। কিন্তু এটা যদি সেই কারণটাও না হয় বা অন্য কোনো কারণ থেকে থাকে, আমি বলবো যেটা করেছে অনেক ভালো স্টেপ নিয়েছে। বাংলাদেশকে কোনো রকম আর্থিক হোক, কোনো রকম ব্যবসায়িক সহযোগিতা না করাই উচিত। কারণ ও দেশে মানবাধিকার বলতে কিছুই বেঁচে নেই, ও দেশে মানবাধিকার বলতে কিচ্ছু নেই। আর বর্তমানে ওটা যে চলছে, ওটাকে আমরা পৃথিবীর নরক হিসাবে বলতে পারি, এমন অবস্থা হয়ে গেছে বাংলাদেশের। সেই কারণে তারা ভারতের প্রতি সম্মান দিচ্ছে না, তারা ভারতের পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এই ছবিটা দেখলে আপনি সত্যি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনি কি বলবেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ভারত যেহেতু আলু পেঁয়াজ বাংলাদেশে দিচ্ছে না, এর ফলে কি হয়েছে, আলুর কেজি, যেগুলো পুরনো আলু আছে সেই আলুর কেজি হয়ে গেছে 80 থেকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, 80 থেকে 100 টাকা কেজি। এবং নতুন আলু বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা পার কেজি। এই কারণেই কিন্তু বাংলাদেশিরা বেশি হাত জোর শুরু করেছে যে ভাই আমাদেরকে আলু পেঁয়াজটা দাও, আমরা খেয়ে পড়ে বাঁচি। চাল কিনছে, ডাল কিনছে, তেল কিনছে, নুন কিনছে, সব কিছুই এখান থেকে কিনছে, টাকা দিয়ে কিনছে তারা। কারণ টাকা দিলেই কিনতে পারবে, টাকা দিতে তো পাবে না। টাকা দিয়ে কেনার পরে তারা কি বলছে, আমরা তো পয়সা দিয়ে নিচ্ছি। আমরা কি বিনা পয়সায় নিচ্ছি? তোমাকে বিনা পয়সা দেওয়া হবেই কেন? তোমাদের টাকা যখন তোমরা বাইরে থেকে কেনো, অন্য দেশ থেকে কেনো, তোমাদের এখান থেকে কিনতে কে বলেছে? ভারতকে সম্মান দাও, ভারতীয় কালচারকে সম্মান দাও, তাহলে তোমরা ভারতের সহযোগিতা পাবে। বিজনেস টাকা দিয়ে হয়, এই বিশ্বে যত রকম বিজনেস হয় পুরোটাই কিন্তু দেনা পাওনার ওপর চলে। ব্যবসা আদান প্রদান, একটা কিছু দেব, একটা কিছু নেব, তারই নাম হচ্ছে ব্যবসা। আগে জিনিসের বিনিময় হতো, এখন মুদ্রা বিনিময় হয়, এটাই কিন্তু ব্যবসা। এটা হাজার হাজার বছর ধরে হয়ে আসছে। কিন্তু বাংলাদেশের বয়স তো অনলি 50-52 বছর। 1971 তারা বাংলাদেশ রূপে জন্ম নিয়েছে, তাই তারা জানে না যে ব্যবসা কাকে বলে। তাই তারা আমাদের ব্যবসা শেখাতে আসছে যে আমরা কি ফ্রিতে নিচ্ছি, আমরা টাকা দিয়ে নিচ্ছি। টাকা দিয়েই ব্যবসা হয়, জিনিস আদান প্রদানের মাধ্যমে ব্যবসা হয়।
তাই এরকম মূর্খের মতো কথা না বলাই ভালো। আর বাংলাদেশিরা মানেই মূর্খ, মূর্খের দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বর্তমানে যেটা করছে ও দেশে, যে ধরনের কাণ্ড কারখানা বাংলাদেশে হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলেই কিন্তু ওগুলো পাবলিশ করা যাচ্ছে না। বাট বহু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাংলাদেশ থেকে এরকম অনেক ভিডিও আমি পাইছি, যে ভিডিওগুলো দেখার পরে লিটারালি আমি 2 দিন কোনো ভিডিও শ্যুট করিনি। মানে আমি টোটালি ফ্রাস্ট্রেট হয়ে গেছি, টোটালি আমি ডিপ্রেশন চলে গেছিলাম যে এই ধরনের কোনো ঘটনা একটা দেশে ঘটতে পারে, এরকম কোনো ঘটনা এক দেশে হয় আদৌ পেও সম্ভব। মানে ভিডিওগুলো আমি ফোন থেকে ডিলিট করে দিয়েছি, আমি মনে পড়লেই আমার গা হাত পা শিউরে উঠছে, এমন অবস্থা বাংলাদেশের। তো তাদের সঙ্গে কোনো ব্যবসা করাটাই আমার মনে হয় এক প্রকার বোকামি। আমি যদি দেশে কোনো পাওয়ারফুল পার্সন হতাম, তাহলে এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত সম্পর্ক ছিন্ন করে, ব্যবসায়িক যোগাযোগ বন্ধ করে বর্ডারটাকে পুরো টাইট সিল করতাম। কারণ পশ্চিমবঙ্গে বহু অনুপ্রবেশকারী ঢুকে পশ্চিমবঙ্গটাকেও কিন্তু নরক বানানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গটাকেও শেষ করছে। বহু অনুপ্রবেশকারী কিন্তু ঢুকছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার কিন্তু নীরবে এটা দেখছে, কিছুই করছে না তারা। তারা এটা আটকাতে পারছে না। তারা এখানে এসে ডকুমেন্টস পেয়ে যাচ্ছে, সেটা নিয়ে তারা এখানে অনায়াসে স্বচ্ছন্দে বাস করছে। মাঝখানে ভুক্তভোগী হচ্ছে কারা? এখানকার আদিবাসিন্দারা। যারা এখানকার আদিবাসিন্দা তারা এখানকার ভুক্তভোগী হচ্ছে। এই বাংলাদেশিদের কারণেই আজকে পশ্চিমবঙ্গের কোনো সম্মান নেই। এই বাংলাদেশি কারণেই আজকে ভারতবর্ষে যে কোনো স্টেটে যান, বাঙালি হিসাবে আপনি লাঞ্ছিত হচ্ছেন, বাঙালি হিসাবে আপনি দুচ্ছাই হচ্ছেন। কারণ হচ্ছে এই বাংলাদেশি। এই বাংলাদেশিদের কাণ্ডক্রম দেখলে বিশ্বের যে কোনো মানুষ থুতু ছুটাবে। বাংলাদেশি মানেই চিটিংবাজ, বাংলাদেশি মানেই হচ্ছে চোর ছ্যাঁচড়া এসবের দল। তারা বাংলা ভাষা শুনলেই মনে করে চোর, চিটিংবাজ, বাংলাদেশ থেকে এসছে, দূর কর। এই ধরনের একটা মেন্টালিটি চলে এসছে পুরো ভারতবর্ষে, বিকজ অফ অনলি বাংলাদেশ। বাংলাদেশকে যদি আমরা কঠোর হাতে দমন করতে না পারি, তাহলে কিন্তু অতীতে পশ্চিমবঙ্গের বাঙালিদেরই ক্ষতি হবে। পশ্চিমবঙ্গে বাঙালিদের ক্ষতি ছাড়া আর কিছুই না। কেননা বাংলাদেশে বর্তমানে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই, ওখানে আইন বলতে কিচ্ছু নেই, পুরোটাই চলছে ইচ্ছামর্জি। ওখানে যে যা পারছে তাই করছে, যে যেমন ইচ্ছা কাজ করে যাচ্ছে, কোনো কন্ট্রোল নেই। ওখানকার যে সরকার রয়েছে, নুনুবেলের সরকার রয়েছে, নোবেলের সরকার, সেই সরকার কিন্তু পুরোপুরি একটা কাঠপুতলি হয়ে গেছে। সে একটা জাস্ট বসে আছে, পাপেট বসে আছে, তাকে ঘিরে সমস্ত কাজ হচ্ছে, কিন্তু সে কিছু করতে পারছে না। সে নীরবে দেখছে এবং হাততালি বাজছে, হাততালি হাততালি হাততালি। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে হচ্ছে, এবং এর জন্যই কিন্তু আজকে বাঙালিদের অপমান হচ্ছে, বাঙালিদের বদনাম হচ্ছে। তাই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটকাতে হবে। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে। ইন্ডিয়া বাংলাদেশ ট্রেড ইমিডিয়েট ব্যান করতে হবে। যেমন বাংলাদেশি প্লেয়াররা আইপিএল থেকে ব্যান হয়ে গেছে, আইপিএল থেকে মুছে গেছে, সেরকমই বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে। না করলে কিন্তু অতীতে ভারতেরই ক্ষতি হবে, এটা মাথায় রাখতে হবে। ভারতের অন্যান্য স্টেটগুলো কিন্তু বেঁচে যাবে, বাট পশ্চিমবঙ্গের কিন্তু অবস্থা খুবই খারাপ হবে এই বাংলাদেশি বাঙালির জন্য। বাংলাদেশ থেকে উঠে আসা বাঙালির জন্য কিন্তু পশ্চিমবঙ্গে বাঙালিদের ক্ষতি হবে, এবং হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গ যে অবস্থায় আছে, বাংলাদেশের বাঙালির জন্য কিন্তু এই অবস্থা পৌঁছেছে। নলে কিন্তু পশ্চিমবঙ্গে এর আগে অনেক সম্মান ছিল, ভারতবর্ষের সম্মান অনেক ছিল, কিন্তু এই বাংলাদেশের জন্যই কিন্তু আজকে এতটা দুর্নাম, এতটা বদনাম। তো যাই হোক, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামত এই ভিডিও কমেন্ট বক্স দিয়ে যাবেন। আমার ভিউয়ার্সরা দাবি করেছে যাতে আমি ভিডিওতে গালি না দেই, সেই কারণে আমি গালি দিলাম না। 2-1টা বেরিয়ে গেলে ক্ষমা করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।